হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ব্লগটা শুরু করছি। মানে ব্লগটা এতটাই বড় হয়ে গেছিলো যেটা কেটে কোনো রকমভাবে বাদ দিতে পারছিলাম না। তাই কি করলাম বলো তো, ব্লগটা দুটো পার্ট করে নিলাম। সকালের ব্লগটা পোস্ট করে দিয়েছি আর এটা পোস্ট হবে আর কি বৃহস্পতিবার। আজকে আমি ভয়েস দিচ্ছি বুধবার, বৃহস্পতিবার পোস্ট হবে। যাই হোক, কী রান্না করব তোমাদের তো বলেই দিয়েছি। তো রান্না করবো আরেকবার বলে দিই। আজকে হচ্ছে রান্না করব ডিমের ঝোল করব আর ভাত করব, সিম্পল রান্না বান্না। তো সকালে অনেক কাজকর্ম করেছি, তো দেখতে পেলে দুদিন বাড়িতে ছিলাম না। আর সেই জন্য ঘর দালান খুব নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করে আর করতে অনেকটা বেলা হয়ে গেছে। তাই আর রান্নাবান্না সেরকম ঝামেলা করছি না। মেয়ের আর আমার জন্যে মানে দুজনের জন্য শুধু তরকারি করবো আর হাজব্যান্ড আলু সেদ্ধ ভাত দিয়ে খাবে। আজকে মঙ্গলবার, ও হচ্ছে হনুমানজির মানে পুজো দিতে যাবে, তাই ও নিরামিষ খায় প্রতি মঙ্গলবার। আর আমি অত নিরামিষ করি না, আমি তো পুজো দিতে যাই না। মাঝে মাঝে যাই না বলবো না, কিন্তু পুজোটা হাজব্যান্ডই দেয়, আমি দিই না। আমি যেহেতু নিরামিষ করি না তাই আমি দিই না। আর পেঁয়াজটা এত পরিমাণে ঝাঁঝ যে আমি চোখ খুলতে পারছি না, চোখ থেকে অঝরে জল বেরোচ্ছে। তো পেঁয়াজ কাটতে বসলেই আমার এরকম হয়। আমার মা বলে যে তুই পেঁয়াজ কাটলে এত তোর চোখ জ্বালা যায় কেন? তো আমার মা না এত পরিমাণে পেঁয়াজ কাটে, মানে যতই পেঁয়াজ কাটুক না কেন আমার মায়ের চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না, কেন জানি না। আর আমি পেঁয়াজ কাটতে বসলেই আমার মা শুধু বলবে তুই একটা পেঁয়াজ কাটতে বসলেই কান্নাকাটি আরম্ভ করে দিই। যাই হোক, তো দুটোর মতো পেঁয়াজ কাটলাম। আজকে আর ডিম সেদ্ধ করিনি, মানে করবো না, ভাজা করব। ভাজা করে আর হচ্ছে ঝালে দেব, ডিমের ঝালে। তো আর কিছু করবো না। শাকপত্র সব আনা আছে, জানো তো, মাসিমণির বাড়ি গিয়েছিলাম, তো মাঠের শাক এনেছি অনেকটা। তো সেটা আর বাছা হয়নি, আর হাজব্যান্ড খাবে না, তাই আজকে আর শাকটা করবো না। ও তো শাক খেতে ভালোবাসে, তো আমি করলে আমি একা খাবো তো, তাই ভাবলাম থাক, আজকে এমনিতেও বেলা হয়ে গেছে, আজকে আর শাক বাছাবাছি করবো না। বিকালবেলা মানে যখন টাইম হাতে থাকবে তখন শাকটা বেছে রেখে দেবো, কালকে রান্না করব, সবাই মিলে খাবো। আর মাঠের শাক দেখবে একটা আলাদাই টেস্ট। বাজার থেকে তো কিনে আমরা প্রতিদিনই খাচ্ছি বলতে গেলে, কিন্তু হাতে তোলা শাক, নিজের হাতে বলবো না, মাসিমণি তুলে দিয়েছিল, তো মাঠের শাক সেটার টেস্ট আরও আলাদা, আরও সুন্দর খেতে হয়। তো মাসিমণিদের ওখানে না মানে কি বলবো, চাষবাসের গ্রামের দিক যেহেতু, বেগুন চাষ, তারপরে হচ্ছে বাদাম চাষ, লঙ্কা চাষ, তারপরে আর কি বলবো ওটা কি করাই বলে, মুগ কড়াই চাষ, তো এইসব চাষ হয়েছে মানে একদম মাসিমণিদের ঘরের পাশেই। তো সবটাই আমি ভিডিওর মধ্যে তুলেছিলাম, মানে কি বলবো, ফোনটা যে এইভাবে আমার নষ্ট হয়ে যাবে, তো তাই তোমাদের সঙ্গে আর সবটা শেয়ার করলাম না। আর লিচু গাছ, এত লিচু গাছ, লিচু ঝুলছে দেখলেই পারতে ইচ্ছা করবে। এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছি, মানে নিয়েছিলাম আর কি, শ্যুট করেছিলাম, কিন্তু কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, এখন আর মন খারাপ করে কি করব, 4-5 দিন তো কান্নাকাটি করলাম, এইভাবে আর চলতে থাকলে তো আর হবে না। তো স্বাভাবিক এতে ফিরে আসতেই হবে আমাকে, আর কতদিন মন খারাপ করে বসে থাকবো। তো যেদিন আর কি আমি ভয়েসটা দিচ্ছি, তবু আজকে একটু মনটা ঠিক আছে। তো আসলে কি বলো তো, ফোনটা যদি 2-3 বছর হয়ে যেত তাহলে এতটা মায়া আমার হতো না, মানে কষ্ট হতো না। কি বলো তো, হচ্ছে ফোনটাই পুজোর সময় নিয়েছিলাম, একটা বছর এখনও হয়নি, তাই জন্যেই এতটা কষ্ট আমার হচ্ছে। বেশি কষ্ট হচ্ছে ফোনটার জন্যে। আবার এই যে ফোনটা আমি কিনেছি এটার জন্যও কষ্ট হচ্ছে, এতগুলো টাকা দিতে হবে সেই জন্যে। যাই হোক, এক কথা বারবার তোমাদের আর বলবো না, মন খারাপও করবো না, আর মন ঠিক করব। তো আমার এদিকে ভাত হয়ে গেছে আর ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। তো একদম সিম্পল যেহেতু রান্না করতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন এই বাসনপত্রগুলো সব বাইরে বার করে রেখে আসবো, রেখে এসে গ্যাসটা ভালো করে মুছে নেবো। আর আজকে জালি দিয়ে আর ঘষে মুছবো না, ওবেলা যেহেতু আবার রান্নাবান্না হবে, তো এমনি মুছে নেবো, যেহেতু নিরামিষ মুছতে আমাকে হবেই। হাজব্যান্ড যেহেতু নিরামিষ করে, গ্যাসটা না মুছলে আমি আবার রাত্রিরে রান্না করতে পারবো না, তাই এমনি একটা কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। আজকে আর কি ওই সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো। এমনি গ্যাসটা খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে, রান্না তো সেরকম কিছু হয়নি, তাই পরিষ্কার। আমার কিন্তু সকালে চান টান হয়ে গেছে। তো তোমাদের তো আগের দিন ব্লগটা তো তোমরা দেখেইছো, এতক্ষণ সবার দেখা হয়ে গেছে। তো চান টান করে নিয়ে আজকে রান্নাবান্না বসেছি, ঘরের অনেক কাজকর্ম করেছি আজকে।
আর এই কয়েকটা দিন কি বলো তো, খুব একটা গরম নেই, কারণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আর কালকে বলবো না, কালকে বৃষ্টি হয়নি, আর আজকেও এখনও পর্যন্ত বৃষ্টি হয় না। তবে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য আমি চান করে রান্নাবান্নাটা করতে পারছি, নইলে চান করে আর গ্যাসের কাছে আমি যেতে পারতাম না। যেই হারে গরম পড়েছিল, তো দেখতে পেয়েছিল কীরকম গরমটা পড়েছিল। তো এখন আপাতত ঠান্ডা আছে, ভেবেছিলাম যে বাসনটা রেখেই দেবো, আবার ভাবলাম না, বাসনটা মেজেই নিই। তো একবারে বাসনটা রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসছে, মেয়েকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম একবারে খেয়ে নিয়েই বাসনটা মেজে নিলাম। নিয়ে আর এই যে মানে যা জামা কাপড় ধুয়েছিলাম, কিছুটা শুকনো হয়েছে, কিছুটা ভিজে আছে। তো আমি কি করছি বলো তো, জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি, যেহেতু রোদ্দুর খুব একটা উঠছে না আর কি, মেঘলা মেঘলা ভাব আছে, তো জামা কাপড়গুলো খুব একটা শুকনো তাড়াতাড়ি হচ্ছে না, তাই একটু উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নেব। আর ওই জিন্সের প্যান্টগুলো আগের দিন কেচেছিলাম, তো দুদিন ধরে রোদ্দুরে দিতে হলো, কারণ ওই যে বললাম মেঘলা মেঘলা হচ্ছে বলে রোদ্দুর উঠছে না, আর মোটা জিনিস শুকনোও হচ্ছে না, তাই দুদিন ধরে শুকনো করে আর এখন এই যে ভাঁজ করে তুলে দেবো। তো এখন আর ভাঁজ করবো না, রেখেই দেবো, পরে ভাঁজ করব। তো এখন এই যে চা করব একটু। সন্ধেবেলার যা যা কাজ থাকে সব হয়ে গেছে বলতে রান্নাবান্নাটা বাকি আছে। তো আমাদের তো এবেলা রান্না ওবেলা থাকে না, খুব কমের ভাগ জিনিস থাকে, এবেলা রান্না ওবেলা খেতে চায় না, দুবেলা করেই আমাকে রান্না করতে হয়। তো রান্নাটাই বাকি আছে, এমনি যা কাজ থাকে সন্ধেবেলা সেগুলো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন এই যে চা করব, চা খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। আর কী রান্না করব না করব হাজব্যান্ড এখনও পর্যন্ত বলেনি, তো বললে তারপরে হচ্ছে রান্নাবান্নাটা করব। আর এই চা খেতে খেতে ওকে জিজ্ঞাসা করে নেবো কী রান্না হবে না হবে। তো কী বলো তো, দুপুরবেলাটা রান্নাবান্নাটা আমার এতে হয়, মানে আমি যেটা করি সেটা খাই, আর রাত্রিবেলার রান্নাবান্নাটা ও বলে দেয়, কারণ ও দুপুরবেলা কোনো রকমে খায়, তো কাজের ফাঁকে এসে একবারটি খেয়ে যায়, ঠিকঠাকভাবে খেতে পারে না, তাই রাত্রিবেলা ওর পছন্দে একটু রান্না করি যাতে ও শান্তিতে একটু খেতে পারে। আর এখন এই যে সব বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো বোতলগুলো মেয়ে ভরলো। আজকে পরীক্ষা হয়ে মেয়ের এখন দুদিন ছুটি আছে, তাই জন্য আজকে আর পড়তে বসছে না। তো পড়তে বসবে না বলেই আমার হাতে হাতে এই যে আস্তে আস্তে কাজগুলো করে দিচ্ছে। তো ও জলের বোতল ভরতে চায় না, খুবই বিরক্ত হয় জলের বোতল ভরতে। তো আজকে ওর কি মুড আছে, তাই জন্য জলের সব বোতলগুলো ভরে নিয়েছে। তোমাদের বলি না, যখন ওর মুডটা থাকে কাজ করা, তখন ওকে বলতে হয় না কোনো কাজের কথা, নিজে নিজে সব কাজ করে নেয়। তো এত বোতল সব বসে বসে আর কি সন্ধেবেলা টিফিন করে ভরেছে, ভরে আর এখন বলছে মা আমি গুছিয়ে রাখবো। আমি তাহলে গোছা। তো তেলের প্যাকেটটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর আমাদের তো তেলের প্যাকেট সব ভিজেই থাকে, কারণ কি বলো তো, এত ইঁদুরের উৎপাত, তো ওপরে মানে ব্যাগে করে ঝোলানো থাকে, আর ইঁদুরে যদি কেটে দেয় না সব তেলটা নষ্ট হয়ে যাবে, তাই ওই ব্যাগে করে ঝোলানো থাকার থেকে ফ্রিজে রাখলে আমার মানে কি বলবো ভালো থাকবে তেলটা, আর ইঁদুরে কাটতে পারবে না, ফ্রিজের মধ্যে তো আর ইঁদুর ঢুকতে পারবে না, তাহলে আর তেলটা আমার নষ্টও হবে না, তাই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এখন ওই সাদা তেল একটুখানি আছে। তো আজকে রান্না হবে হচ্ছে খাস্তা কচুরি রান্না করব, হাজব্যান্ডের আবদারে আর কি, খাস্তা কচুরি রান্না করব, আর হচ্ছে করব ওই আলু চচ্চড়ি করব। তো সেরকম কিছু আর রান্না করব না, নিরামিষ তো, কী রান্না করব না করব বেশি চিন্তা হয়, আমিষ হলে অতটা চিন্তা থাকে না। তো হাজব্যান্ড সন্ধেবেলা বসে বসে ফোনে দেখলো কি খাওয়া যায় না যায়, তো ও দেখে বললো যে একটু কচুরি করো, মানে ওই রাধাবল্লভী করতে বলছে খাস্তা। তো প্রথমে বলেছিল যে ওই যে খাস্তা কচুরি করতে, তো তারপরে আবার ভাবলো না রাধাবল্লভী খাবে, তাই ওই ছাতুর রাধাবল্লভী বানিয়ে দেবো, তো ওটাই খাবে আলু চচ্চড়িতে। আমার আবার এসব ভালো লাগে না, তো ওদের মতো করে দেবো। আর ময়দা তো মাখবো, আমার একটু তুলে রাখবো, আমার শুধু সিম্পল লুচি করবো, আর ওদের মতো রাধাবল্লভী করে দেবো। আর এত জামা কাপড় সব দেখেছিল, দুপুরে তুলে রেখেছিলাম, কিছু গোছানো হয়নি। তো এখন এই যে ওদিকে রান্নাবান্না আমার অনেকটা এগিয়ে গেছে, রান্না হয়েই গেছে বলতে গেলে। তো এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে নেব। আর নতুন যেগুলো আছে সেগুলো তো আলমারিতে আজকে আর তুলবো না, কারণ কি বলো তো, হাজব্যান্ড ঘরের মধ্যে আছে, তো এখন কাজকর্ম ঘরে কিছুই করা যাবে না ভিডিও অন করে, তাই ওগুলো রেখেই দেবো। ভিডিও অন করার জন্য নয়, হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না ঘরে, সেরকমভাবে আমি কিছু কাজকর্ম করি না, যতটুকু সম্ভব বাইরের কাজকর্মগুলোই করি, ঘরে করি না। আর হাজব্যান্ড যখন থাকে না তখন ঘরের কাজগুলো করি। ও বিরক্ত হয় জানো তো, সারাদিন পর
খেটে খুটে এসে একটু শান্তিতে শোই, তারপরে যদি আমি মানে কি বলবো এটা সেটা কাজ করি, ও বিরক্তই হবে। বিরক্ত হয় না, বলে না কোনো দিন, কিন্তু আমার মনে হয় না সারাদিন কাজ করে আসে একটু শান্তিতে শুয়ে থাক, তাই ঘরের কাজগুলো বাকিই রেখে দিই। তো এইগুলো এখন গুছিয়ে যেগুলো বাইরে থাকে সেগুলো বাইরে রেখে দেবো। আর এই জিন্সের প্যান্টগুলো এগুলো তো আলমারিতে থাকে, এগুলো আর কি ওই এখন চেয়ারের মধ্যে রেখে দেবো, কালকে সকালবেলা তুলে দেবো। এই প্যান্টটা পরে হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিলো কালী পুজো দেখতে, আর আমি তো এটা পরে গিয়েছিলাম মাসিমণির বাড়ি। এর সঙ্গে একটা শর্ট কুর্তি পরেছিলাম। তো সবটাই তো শেয়ার করেছিলাম, কিন্তু মানে ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু মুখ হাত পা ধোবো। যতই ঠান্ডা পড়ুক, দুবেলা ধরে রান্না করেছি, মুখে একটু না জল দিলে, ফেস ওয়াশ দিয়ে না ধুলে না স্কিনটা মানে কি বলবো কেমন একটা হয়ে যায়। তো প্রতিদিন দুবেলা করে আমার মুখে ফেস ওয়াশ দিই আর একটু টোনারটা লাগাই, আর সেরকমভাবে মুখে কিছু ব্যবহার করা হয় না। এখনও পর্যন্ত 1 গামলা বাসন পড়ে আছে, সেগুলো গোছাতে হবে। আটাটা মাখিয়ে আর হচ্ছে পুর দিয়ে রেখে দিয়েছি, আর পুর দিয়ে তারপরে হচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর আলু চচ্চড়ি তো হতে বেশিক্ষণ সময় লাগে না, তো আলু চচ্চড়িটা আমার হয়ে গেছে। আর রাত্রিরে খাবার সময় আর কি কচুরিগুলো ভাজবো। এখন এই টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে ফোনের কিছুটা কাজ আছে, যেটা হচ্ছে এডিট করা, ভয়েস দেওয়া। এটা তো আমি দুপুরবেলা করি, কিন্তু এই কয়েকটা দিন কী বলো তো, আমাদের আশেপাশে না রাজমিস্ত্রির কাজ হচ্ছে দুটো বাড়িতে। তো এত পরিমাণে আওয়াজ আসে, তো ভয়েস দিতে পারি না। এই ভয়েসটা সন্ধ্যাবেলা দিতে হয়, নয় সেই রাত্রিরে দিতে। আমার খুব সমস্যার মধ্যে পড়ে গেছি ভয়েসটা দেওয়া নিয়ে। কোনো সময় সুযোগ পাচ্ছি না, একটু মানে কি বলবো ফাঁকা নিস্তব্ধ পাচ্ছি না যে ভয়েসটা একটু নিশ্চিন্তে বসে দেবো। ওই এদিক সেদিক থেকে আওয়াজ আসছে, তাও দিই, কী করবো বলো, নইলে আর দেওয়াই হয় না। অনেকটা রাত্রি করে শুই তো, রাত্রিরে উঠে আর আমার ভয়েস দিতে ভালো লাগে না। কত রাত্রি পর্যন্ত জাগবো বলো, এত রাত্রি জেগে তারপরে সারাদিন এত সংসারের কাজ সামলাতে পারবো না। তাই এই টুকটাক একটু আওয়াজ হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমাদের তো বললাম 1 গামলা বাসন আছে, তো সেই বাসনগুলো এখন এই যে গুছিয়ে রাখছি। এই বাসন গোছানোটাই তো আমার সবথেকে বিরক্তের কাজ, আমার খুব বিরক্ত লাগে এই কাজটা করতে। তো মাঝে মাঝে মেয়েকে বলি যে একটু বাসনটা গুছিয়ে দিতে, তো আজকে অনেক কাজ করেছে তাই আর বাসনটাকে গোছাতে বললাম না। ও একটু খেলতে ব্যস্ত হয়েছে। এতক্ষণ তো আমার মানে কি বলবো পেছন পেছন ঘুরছিল, মা এটা করবো, মা ওটা করবো। তো আমি যেই একবার বকা দিয়েছি, অনেকটা কাজ করেছে, আমি যেই একবার বকা দিয়েছি, ঘরে গিয়ে বিছানায় বসে বসে পুতুল নিয়ে খেলছে, আর আমি এদিকে নিশ্চিন্তে ঘরের কাজগুলো করছি। তো বাসনগুলো তো গোছানো হয়ে গেল। তারপরে রাত্রিরে যে রান্নার বাসন সেটাও মাজতে হবে, এখনও পর্যন্ত মাজা হয়নি। তো মেজে নিয়ে এই যে রেখে দিয়েছিলাম, এখন গামলাটা খালি করে নিয়ে আর এই যে উপর করে দিচ্ছি। তো সন্ধেবেলা একবার বাসন মাজতে হয়, আর ওই সকালে তো মাজি কোনো দিন, নইলে রেখে দিই, কোনো দিন একবারে মাজি, মানে ওই 2-3 টাইম আমাকে বাসন মাজতে হয়। রাত্রিরে বাসনটা সকালে মেজে নিই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে রেখে দিই। একবারে রান্নাবান্না যেদিন সকালে রান্না করি সেদিনকে একবারে রান্নাবান্নার বাসনের সঙ্গে মেজে নিই, আর যেদিন বেলায় রান্না হয় সেদিন সকালে মেজে নিই। আর এখন এই যে হাজব্যান্ডের শরীরটা একদম ভালো না, এত গরম পড়েছিল কয়েকদিন, তো গরমেও শরীরটা ভীষণ খারাপ করছিল, পেট গরম হয়ে গেছিলো। তাই কী করলাম, একটু মৌরির সঙ্গে একটু বাতাসার জল ভিজিয়ে দিয়েছি যাতে ওর পেটটা একটু ঠান্ডা হয়। জানি ডাবের জল খেলে পেট ঠান্ডা হয়, কিন্তু এটা খেলেও পেট ঠান্ডা হবে। আর ডাবের যা দাম, প্রতিদিন তো ডাব খাওয়া সম্ভব না, একটা ডাবের দাম 60 টাকা 70 টাকা দাম। তো প্রতিদিন ডাব খাওয়া সম্ভব নয়, তাই এইভাবেই পেটটা ঠান্ডা করি। আর এখন এই যে বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9:30 না 9:45টার মতো বাজে। ভিডিও এডিট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। এখন এই একটা একটা করে বেলে নিয়ে আর একটা একটা করে ভেজে নেব। তো আমি এইভাবেই করি, একবারে সব বেলে নিই না, একটা করে বেলি একটা করে ভাজি, এইভাবে করলে আমার বেশি সুবিধা হয়। আর একবারে ভেজে নিয়ে করতে গেলে না কী হয়, জড়িয়ে যায়, আমার ভালো লাগে না, লুচিটা যেন কেমন হয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।